বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র জুমার দিনের শুভেচ্ছা জানাই আপনাদেরকে। পবিত্র জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। আজকে এখন প্রায় 11:15 বাজে, আর 1.5 ঘন্টা পরে জুমার নামাজের আজান হবে। আসুন আমরা এখন থেকে নিজেদের কাজকর্ম গুছিয়ে নেই এবং ছোট বাচ্চাদের সাথে করে মসজিদে হাজির হয়ে জুমার নামাজে অংশগ্রহণ করি। যে সমস্ত মসজিদে জুমার নামাজের জন্য মেয়েদের সুব্যবস্থা আছে, সেখানে মেয়েরাও যেন তাদের বাচ্চাদেরকে যত ছোটই হোক না কেন, এমনকি কোলের বাচ্চা হলেও নিয়ে যেন মসজিদে উপস্থিত হন। যদিও মেয়েদের জন্য জুমার নামাজ ফরজ নয়, মসজিদে গিয়ে বাসায় পড়লেই নামাজ আদায় হয়ে যাবে। তারপরেও মসজিদে গেলে অনেক কিছু শেখার আছে। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সমসাময়িক অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু আলোচনা হয়, কাজে মেয়েদেরও অনেক কিছু শেখার আছে। একটা পরিবার গঠনে মেয়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই তারা তাদের সন্তানদেরকেও সুষ্ঠুভাবে মানুষ করতে পারবেন, সৎ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন, তাদের সুন্দর জীবন উপহার দিতে পারবেন, এরকম কথাবার্তাই মসজিদে হয়ে থাকে। সুতরাং মেয়েদেরকেও আহ্বান জানাই, যে সমস্ত মসজিদে নামাজের সুব্যবস্থা আছে সেখানে আপনারা হাজির হন। আসুন, নামাজের কোনো এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া সরাসরি কবুল হয়। ফরজ নামাজের পরে তো দোয়া কবুল হয়ই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলে গেছেন, জুমার নামাজের সময় এমন একটি সময় আছে যে সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আমরা সেই সময়টি আসুন খুঁজে নিই। আমরা অনবরত দোয়া করতে থাকি। আল্লাহ কখন কোন দোয়া কবুল করেন সেটা উনি ভালো জানেন। তবে আমাদের দোয়া করতে হবে। মনের যা চাহিদা আছে আসুন তা আল্লাহর কাছ থেকে চেয়ে নিই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ দাতা এবং তিনি অফুরন্ত ধন ভাণ্ডারের মালিক। আসুন আমরা জুমার নামাজের পরে আমাদের মরহুম পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সকল মুসলিম উম্মার সদস্যদের জন্য দোয়া করি। আর আমরা যারা জীবিত আছি, আমাদের সন্তান সন্ততি, নাতি নাতনি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী এবং সমগ্র মুসলিম উম্মার দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করি, আখিরাতের কল্যাণের জন্য দোয়া করি এবং মৃত্যুর সময় থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সকল স্তরের সকল প্রকারের আযাব থেকে যেন মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সেই জন্য কায় মনোবাক্যে কাকুতি মিনতি করে তাঁর কাছে প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন এবং আসুন এখন থেকে প্রস্তুতি নেই। আমাদের কোনো কাজকর্ম, টিভি দেখা, খেল তামাশা, গল্প গুজব জুমার নামাজ থেকে যেন আমাদেরকে বিরত না করে। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।